আমার স্বামী একজন প্রবাসী। এটা মূল বিষয় নাই, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে খুব লজ্জার ঘটনা। অনেকেই আমাকে বাজে মন্তব্য করবেন, তারপরেও বলছি, স্বামী যখন দেশে নাই, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়। তাই একদিন আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমার শ্বশুরকে গোসল করানোর সময় একটু শরীরটা মেজে দিতে গিয়েছিলাম, আর তখনই এই ঘটনাটি ঘটে। কি বলবো, শ্বশুরের চাবি এত বড় এবং এত শক্ত, যেটা বাসায় বলা যাচ্ছে না। আমি যখন শরীর মাজছিলাম, হঠাৎ করে তার চাবিটা আমার শরীরের সাথে চাপ লাগে, আর তখনই আমি বুঝতে পারি। তবে মনে হয় আমার হাতের স্পর্শ পেয়ে শ্বশুরের চাবিটা শক্ত আর বড় হয়ে গিয়েছিল। তবে কি শ্বশুর আমার ওপর ফিদা হয়ে আছে? না হলে তো এমন হওয়ার কথা না। আমি তার মেয়ের মতো, কেন এমন হলো? শ্বশুর কি আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে? আর এত বয়স্ক লোক, তারপরেও তার চাবি এখনো এত স্ট্রং কিভাবে? সেই চিন্তা করে আমি আর ভেবে পাই না, এবং মনে মনে চিন্তা করি, আমার স্বামীর ওইটা তথ্য ভরো না। ওই দিনের পর থেকে আমার ব্রেনটাই নষ্ট হয়ে গেছে। কি করব আমি ভেবে পাচ্ছি না। এত বড়, এত শক্ত, না জানি কত সুন্দর করে ব্যাটিং করতে পারে, কত সুন্দর করে গিটার বাজাতে পারে। নাউজুবিল্লাহ। এসব কথা চিন্তা করে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তাই এরপর থেকে আমার বাবার বাড়ি চলে যাই। কেননা চিন্তা করি, যদি আমি শ্বশুর বাড়িতে থাকি, তাহলে যদি আমার কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এটা দায় নেবে কে? তাই প্রিয় বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো নেই। আপনাদের সাথে আমার জীবনের ছোট্ট একটি ঘটনা শেয়ার করতে এসেছি। ঘটনাটি ছোট হলেও আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। এই ঘটনাটি কিভাবে ঘটল, কেন ঘটল, কাকে নিয়ে ঘটল, সেই নিয়ে অল্প সময়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমার নাম মেঘলা আক্তার। আমি একজন বিবাহিত নারী। আমার শ্বশুর শাশুড়ি আছেন, তবে আমার স্বামী একজন প্রবাসী। এটা মূল বিষয় নাই, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে খুব লজ্জার ঘটনা। অনেকেই আমাকে বাজে মন্তব্য করবেন, তারপরেও বলছি, স্বামী যখন দেশে নাই, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়। তাই একদিন আমার শাশুড়ি অসুস্থ থাকায় আমার শ্বশুরকে গোসল করানোর সময় একটু শরীরটা মেজে দিতে গিয়েছিলাম, আর তখনই এই ঘটনাটি ঘটে। কি বলবো, শ্বশুরের চাবি এত বড় এবং এত শক্ত, যেটা বাসায় বলা যাচ্ছে না। আমি যখন শরীর মাজছিলাম, হঠাৎ করে তার চাবিটা আমার শরীরের সাথে চাপ লাগে, আর তখনই আমি বুঝতে পারি। তবে মনে হয় আমার হাতের স্পর্শ পেয়ে শ্বশুরের চাবিটা শক্ত আর বড় হয়ে গিয়েছিল। তবে কি শ্বশুর আমার ওপর ফিদা হয়ে আছে? না হলে তো এমন হওয়ার কথা না। আমি তার মেয়ের মতো,
কেন এমন হলো? শ্বশুর কি আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে? আর এত বয়স্ক লোক, তারপরেও তার চাবি এখনো এত স্ট্রং কিভাবে? সে চিন্তা করে আমি আর ভেবে পাই না, এবং মনে মনে চিন্তা করি আমার স্বামীর ওইটা তথ্য ভরনা। ওই দিনের পর থেকে আমার ব্রেনটাই নষ্ট হয়ে গেছে। কি করব আমি ভেবে পাচ্ছি না। এত বড়, এত শক্ত, না জানি কত সুন্দর করে ব্যাটিং করতে পারে, কত সুন্দর করে গিটার বাজাতে পারে। নাউজুবিল্লাহ। এসব কথা চিন্তা করে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তাই এরপর থেকে আমার বাবার বাড়ি চলে যাই। কেননা চিন্তা করি যদি আমি শ্বশুর বাড়িতে থাকি, তাহলে যদি আমার কোনো দুর্ঘটনা হয়ে যায়, তাহলে এটা দায় নেবে কে? তাই প্রিয় বন্ধুরা, আমি কি ভালো করেছি নাকি খারাপ করেছি, সেটি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার ছোট্ট গল্পটি শোনার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।